হ্যালো এভরিওয়ান, মুনসল্ট একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে দুপুর থেকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এই দেখো, শনিবার মানেই হলো আমাদের লাঞ্চে পরোটা। তো প্রান্তিক অফিস থেকে চলে এসছে, স্নান করেই লাঞ্চ করতে বসে পড়েছে। এই আমাদের শনিবারের যেটা লাঞ্চ সেটা করতে বসে পড়েছে। দাঁড়াও দেখাচ্ছি। আমাদের শনিবার স্পেশাল লাঞ্চ পরোটা আর আলুর তরকারি। এটা ঠিক আলুর দমের মতো করে মা বানিয়েছে, নর্মাল আলুর তরকারি না। খেয়ে দেখো, ভালো লাগবে পরোটার সাথে। আমি এখন পুটলুকে লাঞ্চ করাবো। পুটলুর খাবার আমি ঘরে রেডি করে নিয়েছি। এইদিকে আমার ছোট্ট পুটলু চলে এসেছে। ও পুটু শোনা, চলো পুটু তোমাকে খাইয়ে দিই। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের আজকে বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। চলো বুল্লুকে গিয়ে খাইয়ে দিই, তুমিও খেয়ে নাও। প্রান্তিকের এটা পছন্দের খাবার। এই খাবারটা হলেও তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। এটার জায়গায় যদি ভাত হতো তাহলে ওর খেতে অনেক সময় লাগতো। সবার লাঞ্চ কমপ্লিট। আজকের দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর পুটলুকে নিয়ে আর উপরের ঘরে ঘুমোতে আসিনি। আর আজকের দুপুরে পুটলুকে ঘুমও পাড়াবো না, কারণ মা বাবা পুটলুকে নিয়ে যাবে একটু ঘুরতে, মলে যাবে ঘুরতে। আর পুটলু আজকে সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। এই 2-3 দিন ধরে সকালে দেরি করে ঘুম থেকে উঠছে, আর সেই কারণে দুপুরে ঘুমাতেও খুব দেরি করছে। প্রত্যেক দিন 3টে বাজছে তখন ওর ঘুম আসছে। সেই কারণে মা বললো যে থাক, আজকে ছেড়ে দে, আজকে আর ঘুম পাড়ানোর চেষ্টা করতে হবে না, ওকে নিয়ে একটু ঘুরে আসি। এমনি তো ওর প্রত্যেকটা দিন, সারাটা দিন মানে বাড়িতেই ওর কাটে, কোথাও বেরানো ওর হয় না। সেই কারণে ভাবলো যে ওকে নিয়ে একটু মল থেকে ঘুরে আসবে, ওর ভালো লাগবে, মনটা খুশি হবে। মলে যাবে, নিয়ে একটু গাড়িতে চাপবে, যে গাড়িগুলো চালাই ওই, আর জাম্পিং, ওর এই দুটো হলো ফেভারিট জিনিস। এই দুটো পেলে ওই আর কিচ্ছু চায় না, ওর মনটা খুব খুশি হয়ে যায়। তো সেটা একটু ওকে খেলিয়ে নিয়ে আসবে। আর সন্ধেবেলা আমি আর প্রান্তিক যাব একটু হাওড়া উৎসবে। হাওড়া উৎসব আগের বছরও এসেছিল, ঠিক মে মাসে গেছিলাম, ভিডিও করেছিলাম। মেলা ঘুরতে আমাদের এত ভালো লাগে, আমার আর প্রান্তিকের দুজনেরই মেলা ঘুরতে খুবই ভালো লাগে। ছোট্ট পুটলু রেডি হয়ে গেছে। ছোট্ট পুটলু ওর ঠাম্মি দাদার সাথে যাচ্ছে মলে ঘুরু ঘুরু করতে। কোথায় যাচ্ছ? জাম্পিং আর কার। না, আজকে টয় ট্রেনে চাপবে না, আজকে সব কার ড্রাইভ করবে আর জাম্পিং। বাই বাই। ও সোনা, এনজয়। চলো নাবো। ওর জামাটা ঢুকিয়েছো? হ্যাঁ, ওর জামা হাগিসটা ঢুকিয়েছো? ঠাম্মিকে বাই করে দাও। কিসে যাবে বলো? বলো কার ড্রাইভ করবে বলো। আমি পড়ি না পড়ি যাই করি, তুমি আংরি হবে না। কি বলছে? লাস্ট টাইম এই আসতে পড়ে যাবে, হাত বাড়াচ্ছে, পড়ে যাবে। চলো বাই বাই, চলে যাও। বাই বাই। হ্যাঁ, পুটলু চলে গেল ওর ঠাম্মি দাদার সাথে ঘুরু ঘুরু করতে। এখন বাড়িতে আমি একা কি করব, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ছাদে কটা জামা কাপড় মেলা আছে, সেইগুলোই ভাবলাম তুলে নিয়ে যাই। না থাকলে আমার সময়টাও কাটে না। পুটলু তো নেই। এখন কখন সন্ধে হবে, এই 6টা বাজলেই প্রান্তিক চলে আসবে অফিস থেকে, তখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো একটু মেলা ঘুরতে। পুটলু ওর দাদু ঠাম্মার সাথে ঘুরে চলে এসেছে, আর আমরাও এদিকে রেডি হয়ে গেছি, ওই ঘরেই আছে। ওকে কিছু না জানিয়ে চুপি চুপি আমরা বেরিয়ে পড়বো। ওই যে ওর আবার কিছু জিনিস ঘরে আছে। যাই হোক, ওই ঘরে ঢুকলে কিছু বলবে না। হ্যাঁ, এখন আগের মতো, কিন্তু আমি রেডি টেডি হয়ে ওর সামনে দিয়ে বেরাতে পারবো না। এক্ষুনি ঘুরে এলো।
হ্যাঁ, ঠেলে এই ঠেলে মাত্র। অবনিমল থেকে এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবিনি। ঘুরে আমরা ভেবেছি যে আমরা বেরিয়ে যাব তারপরে হয়তো আসবে, কিন্তু দেখছি তাড়াতাড়ি ফিরে আসলো। খুব ঘুমও পেয়ে গেছে ওর। যাও তুমি গিয়ে নিয়ে নাও তোমার জিনিসগুলো। সন্ধ্যেবেলায় এখনো মনে হচ্ছে দিনের আলো আছে, কি সুন্দর দিন দিন দিনের আলো থাকতোই, মেঘ করেছে বলে না একটু অন্ধকার হ্যাঁ, এসছে। আসলে গরমকাল বৃষ্টিও- 6:30 অব্দি আলো থাকে। বৃষ্টিও চলে আসতে পারে। বৃষ্টি আসলে যে কি করব, বৃষ্টিতে ভিজবো আমরা। এই হাওড়া উৎসব মেলাটা বসে রামরাজাতলা স্টেশনের একদম কাছে, আর এটা হলো একটা মার্কেট এরিয়া মানে বাজার। সেই কারণে এই রাস্তাটা খুব জনবহুল থাকে সব সময়। তার উপরে এখন হচ্ছে মেলা, সেই কারণে তো এখন লোকের ভিড় আরও বেশি। কি অসাধারণ লাইটিং দিয়ে গেট করেছে, দেখো কি দারুণ লাগছে দেখতে। এত লোকজনের ভিড়, সেই কারণে আমরা যে টোটো করে আসছিলাম সেই টোটো আমাদেরকে অনেকটা আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছে। বাকি রাস্তাটা আমরা পায়ে হেঁটে হেঁটে এখন আমরা মেলার দিকে ঢুকে যাচ্ছি। মেলার রাস্তায় এখান থেকে আরেকটু সামনে এগিয়ে গিয়ে টিকিট কাউন্টার আছে। এই দেখো এখানে আবার কি সুন্দর গ্যাস বেলুন বিক্রি করছে। এই গ্যাস বেলুনগুলো মেলার টেলাতে আসলেই না দেখতে পাওয়া যায়। প্রান্তিক এখন টিকিট কাউন্টারের কাছে এগিয়ে যাচ্ছে। এখানে প্রবেশ মূল্য হলো 10 টাকা, 10 টাকা করে টিকিট। সেটাই আমরা এখন নিয়ে নিব, নিয়ে আমরা মেলার ভেতরে যাব। কি মারাত্মক গরম। এই যে প্রান্তিক টিকিট কেটে নিয়ে চলে এসছে। চলো এবার আমরা ভেতরে যাব। চলো, গরমে পুরো মানে চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। চল এই গরমের মধ্যেও ভিড় কম নেই, মানুষের একদম সেই ভিড় একদম। সব মানুষ গরমকে উপেক্ষা করে সবাই মেলা এনজয় করতে, মেলা ঘুরতে চলে এসেছে এখানে। আর এখন এই এত গরমের মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের বেশ খিদেও পেয়ে গেছে, কিছু খাবার দাবার খাবো, তাই আমরা খাবারের দিকটাতেই চলে এসেছি, যেখানে খাবারের অনেক স্টল আছে আশেপাশে, সেই দিকটাতেই চলে এসেছি। এটার জন্য মেলা ঘুরতে আসা হয়েছে। আগের বছরও হাওড়া উৎসবে এসে এই জিনিসটা পেয়ে আমার খুব ভালো লেগেছিল। সেই ছোট্টবেলার যে খেতাম প্রাইমারি স্কুলে পড়ার টাইমে, সেই জিনিসটা পেয়ে গেছি। এটার নাম কি জানি না, কিন্তু এটা পেয়ে গেছে। হ্যাঁ, আমাদের ওখানের এক্সপার্ট তো আসে না, এটা আসে না। হ্যাঁ, কি খাবো ভাবতে ভাবতে চলে এসেছি আমরা এই স্টলটার কাছে। এই আইটেমটার ঠিক কি নাম আমি জানি না, কিন্তু এটা দেখে আমার এটার নাম দিতে ইচ্ছে করলো, স্প্রিং পটেটো ফ্রাই। এটা খেতে কিন্তু খুব ভালো, আগেও আমি খেয়েছি, খুব ভালো লেগেছিল খেতে। সেই কারণেই ভাবলাম এই জিনিসটাই খাই। নর্মালি আমি মেলায় ঘুরতে আসলেই আমার মেন উদ্দেশ্য থাকে খাওয়ার পাপড়ি চাট।
কিন্তু আজ আর পাপড়ি চাট খেতে ইচ্ছে করছে না, তাই এইটা নিয়ে নিয়েছি, স্প্রিং পটেটো ফ্রাই। এটা দুজন মিলে আমরা খাবো। ওইটা খাওয়ার পরে এবার আমরা চলে এসেছি কিছু ঠান্ডা ঠান্ডা খেতে, কোল্ড ড্রিঙ্কস। এই গরমে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো লাগবে। এই যে আমি নিয়ে নিয়েছি থামস আপ, আর প্রান্তিক নিয়ে নিয়েছে ম্যাঙ্গো। ভালো লাগতো। আগের বার এইটাই চড়েছে, এত বড় হয়ে গেছে যে এগুলো তো ওই এনজয় করে, ওর কোনো ভয় নেই। ওই বড়দের রাইডস গুলোতেও উঠতে চায়, সবাইকেই উঠেছে, আমাদেরই ভয় লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওটাই ভাবছি, এগুলো দেখছি আর ভাবছি যে পুট্টু আসলে কতটা এনজয় করবে। মেলা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এমন একটা দোকানের সামনে, যেই দোকানটা মেয়েরা তো আকৃষ্ট হবেই। এই দোকানে সব মেয়েদের পছন্দের সাজগোজের জিনিস। আর আকৃষ্ট হওয়ার মেন কারণটা কি হলো, এই দোকানটা হলো হরেক মাল 10 টাকা। এই দোকানে যাই জিনিস নিবে সবই 10 টাকা করে, অথচ এখানে ক্লিপগুলো এত সুন্দর, মানে মনেই হচ্ছে না এটা 10 টাকার দামের মতো। সেই কারণে আমি বেশ কয়েকটা জিনিস এইখান থেকে নিয়ে নিলাম। এইবারকার মেলায় দেখছি এসেছে হরেক রকমের রাইডস, অনেক রকমের, বাচ্চাদের বড়দের সকলের জন্য এত রকমের এসছে রাইডস। এই দেখো, তবে আজ আমরা কোনো রাইডস আজকে উঠবো না এই গরমের মধ্যে, কারণ এখন আমার বর্তমানে কোনো রকম এইসব নাগরদোলা এই সবে উঠলেই আমার শরীরটা এত খারাপ হয়ে যায়। ওই দেখো সামনে আমার ছোট্ট পুটলুর ফেভারিট জিনিস মিকি মাউস। পুটলু মিকি মাউসে চাপতে এত ভালোবাসে, দেখি ওকেও কোনো একটা দিন নিয়ে আসবো। এইটা চলতে পারবে, এইটা এটা ফাঁকা, এটা কি ওপেন? দেখি হাতুড়িটা কেমন। এটা করতে পারবে? ভালো না, এটার গায়ের জোর পরীক্ষা হবে। হ্যাঁ না, অনেকটা টাকা নিতে চলে, ওই টাকা চা খেয়ে নেবো। প্রাইস থাকলে ভালো হতো, অনেক জায়গায় প্রাইস থাকে। চলো, প্রাইস নেই আর কি করা যাবে। এই দেখো, প্রান্তিক ওর পছন্দের জিনিস এইখানে পেয়ে গেছে। এটা পেলে ওই আর কিছুই চাই না, সেটা হলো চা।
আর এইটা বেশ ভালোই দেখছি মনে হচ্ছে, তন্দুরি চায়ের দোকান, তন্দুরি চা। প্রান্তিক চা খেতে এত ভালোবাসে, ওই হলো টি লাভার, সেই জন্যই যতই গরম হোক আর যাই হোক এই গরমে ওই চা পেলে সেটাকে ওই কখনোই এড়িয়ে যেতে পারবে না। আবার একটা নিলে তোমার ভ্যারাইটি চিপস। চলো এ দেখো একটা কি সুন্দর প্লেইং গ্রাউন্ড, এখানে পুল্লুর দারুণ লাগবে, দারুণ জায়গা, অনেক পর তোর খুব ভাল লাগবে। হয়ে গেল মেলা ঘোরা, এখন আমরা মেলা থেকে বেরিয়ে পড়ছি। চলো ঘোরা কমপ্লিট। এই যে জিলিপির দোকান, ও জিলিপির দোকান আছে। আগেই তোমাদেরকে বললাম এটা হলো একটা মার্কেট এরিয়া। তো বাড়ি ফেরার পথে একটু আমের দোকান দেখতে পেয়ে আম দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই আমি একটু আম কিনতে শুরু করে দিয়েছি। এখন আমরা বাড়ি ফিরে যাব। এমন কিছু মেলা থেকে বেশি কিছু কেনাকাটা করিনি, জাস্ট এমনি ঘুরলাম মেলা, আর ঘুরে খুবই ভালো লাগলো। দেখি আবারও পারলে আরেকবার আসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।